রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে শাক ভাজা আর ওদিকে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর ডাল প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। ডাল হবে, মুগের ডাল আর ঢ্যাঁড়স আলুর মাখা মাখা তরকারি করবো, শাক ভাজা। জানেন আমাদের এখানে ধান কাটা হয়েছে। হ্যাঁ, এটা তো গ্রাম, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন, মানে বুঝতেই পেরেছেন এটা গ্রামের পরিবেশ। তো ওই রকমই আমাদের যে ধান কাটা হয়েছে, তো মায়েরা এখন খুব ব্যস্ত। তো তার জন্য আমি বলেছি, মা কতদিন আমি রান্না করব, তুমি তো ওইদিকে কাজটা দেখবে, আমি ততক্ষণ রান্না করে নেবো। তো তার মধ্যে হয়েছে কি, 1 মাস আমরা তেতো খাইনি বলে মিষ্টি মা গোটা গাছ তুলে নিয়ে এসছে, কালমেঘ গাছ দিয়ে আমরা সবাই এখন ছাগলের মতন চিবিয়ে খাবো। তো জানেন আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে কার্তিক মাসের শেষ। তো আমাদের এখানে হয় কি, ইতু পুজো হয়। যেহেতু মা লক্ষ্মী ঘরে এসেছে, তো এই 1 মাস এই ইতু সাজিয়ে পুজো করে এটি রেখে দিতে হয়। তো তেমনই এদিকে দেখুন, আমি সব কিছুই জানতাম না, এখানে এসে দেখছি। মা বলে, দেখ তুই তো কোনোদিন দেখিসনি, তাই দেখ। তো এই যে ঘোষবাবুর টিফিন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোষবাবু অফিসে বেরিয়ে পড়লো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, যেদিকে তাকায় সেদিকে মা লক্ষ্মীর যেন স্বর্ণ ঘোরাফেরা করছে, গোটা বাড়িময় মা লক্ষ্মী ছড়াছড়ি। এই যে ঘোষবাবু অফিস চলে গেল, আর ওদিকে গিয়ে দেখছি দিদিভাই ধানগুলো নেড়ে দিচ্ছে। মানে এরকম একবার ব্যাপার আছে যে একদিকে ধান রোদে দিলে আবার নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়। আর এদিকে বামন ঠাকুর পুজো করতে এসে গেছে, ইতু পুজো। আর এদিকে ওপরে আমি গেছি, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আমি তো কোনোদিন এসব দেখিনি, গোটা ছাদ ধান রোদে দেওয়া হয়েছে। এই যে দেখুন কি ভালো লাগছে আমার, পুরো যেন সোনালি কালার, চারিদিকটা ভর্তি একেবারে। আর তারপরে মা আসছে আমার পিছন পিছন। মা ওই এসে দেখছি মা যে ধানটা রোদে দিচ্ছে, মানে মা একটু নেড়ে দিচ্ছে, যেমন নিচে দিদিভাই করছে, এখানে মা করছে। আর মিষ্টি মাও মাঠে মাঠে যাচ্ছে, আবারও ধান এখনও সব হাসিনি, সেইগুলো কাটা হচ্ছে, সেইগুলো দেখাশোনাও করতে হচ্ছে। আর এখানে দিদিভাই এসে দেখছি সকালের খাবার মুড়ি তরকারি নিয়ে বসেছে, আমাকে বলছে তোরটাও বেড়েছি, তুইও আয়। হলো হ্যাঁ, আসছি। তো দুজনে একটু টিফিন খেতে বসে পড়েছি। খাওয়া হয়ে গিয়ে আমি যে কালকে সব সবজি রান্না হবে সেগুলো সব আমান্য করছে। আর এই যে সোনামাকে দেখতে দেখতে সবাই ব্যস্ত, আমি কাজ করছি বসে বসে, তাই ওকে পাশে বসিয়ে রেখে করছি। আর ওদিকে দিদিভাই বাসনগুলো ধুয়ে নিচ্ছে, টিফিনের বাসন কটা ধুয়ে নিচ্ছে। তারপর আবার দেখছি এক ট্র্যাক্টর ধান কেটে আবার বাড়ি চলে এসেছে। যে মিষ্টিমা দেখাশোনা করছিল মাঠে, দেখে শুনে পুরো গাড়িটা বাড়িতে নিয়ে এসেছে কাটিয়ে। এই যে বাড়িতে এসে দিয়ে গেছে। দেখুন মা লক্ষ্মী যেন স্বর্ণের মতন ঝরে পড়ছে, সুজলা সুফলা হয়ে। কি ভালো লাগছে দেখতে, মনের ভেতরটা যেন আলাদাই একটা আনন্দ লাগছে। আর আমার যা সকালের কাজ, বাড়ির কাজ, সেইগুলো আমার হয়ে গেছে। আর মায়েরা সবাই বাইরের কাজগুলো করছে। তো আমি সোনা মাকে নিয়ে ততক্ষণ বসে আছি, যে মা দিদিভাই সবাই ধানগুলো নাড়াচাড়া করে দিচ্ছে, আমি সোনা মাকে নিয়ে বসে বসে তাই দেখছি। আমি তো এই কাজগুলো করতে পারি না, তাই জন্য আমি বাড়ির কাজগুলোই করছি। তারপর আজকে সন্ধেবেলা সবার ইচ্ছে হয়েছে পনির রোল, মোমো, সবাই ভগবানকে সেবা দেওয়া হবে। তো তেমনই পনিরের মশলাটা রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে ময়দাটা মেখে নিয়ে রোলের মতন করে তৈরি করে নিয়েছি। নিয়ে যে রোল তৈরি হয়ে গেছে, পুরো ডিটেলসটা আপনাদেরকে আর দেখালাম না। তো এত লেন্দি ভিডিও হয়েছে, সেটা আর কি দেখাবো বলুন তো। যতটা 5 মিনিটের ভিডিও তৈরি করা হয়, সেটা যদি 5 মিনিটের কাজ তো আর নয়, তাই না? তো যাই হোক, মোমো আর এবং গরম গরম মোমো আর রোল ভগবানকে সেবা দেওয়া হয়ে গেল। এবার আমরাও এই প্রসাদগুলো পাবো। জানেন এই বাড়িতে সব কাজ করতে আলাদাই একটা ভালো লাগে, আনন্দ লাগে। সেটা কারণ হচ্ছে আমরা সব কাজ করি নিজেদের জন্য না, ভগবানের জন্য। আমরা যাই কিছু করি সবটাই ভগবানের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।